আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা মূলত দেখব আফটার ইফেক্ট ইউজ করে আমরা কিভাবে এই টাইপের 3D মোবাইল অ্যানিমেশনগুলা ইউজ করতে পারি। সো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে চলে যাই। ওকে, শুরুতে আমি আমার আফটার ইফেক্ট ওপেন করে নিয়েছি এবং আমি এখানে একটা কম্পোজিশন নিব। সেটা হচ্ছে 1920 বা 1080 তে অ্যা ফ্রেম রেট হচ্ছে 30 এবং এটার যে ডিউরেশন দিয়েছে 10 সেকেন্ডের মতো। সো আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমি এখান থেকে একটা সলিড নিয়ে নিব। সেটা হচ্ছে হোয়াইট সলিড এবং এটার উপরে আমি একটা গ্রেডিয়েন্ট দিব। সেটা হচ্ছে 4 কালার গ্রেডিয়েন্ট এটা। এরপর আমি যে উপরের যে কালারটা আছে এখানে থেকে হচ্ছে আমি এটাকে হোয়াইট করে দিব অ্যান্ড এই লাস্টের যে কালারটা আছে এটাকে থেকে আমি হোয়াইট করে দিব। সো আমার এখানে এই উপরের দিকে এবং নিচের দিকে 2 সাইডে হোয়াইট কালার হয়ে গেল। এরপর এখান থেকে আমি পিঙ্ক কালারটাই নিব, বাট এই পিঙ্ক কালারটা যেখান থেকে যে লাইট ভার্সনটা আছে সেটা আমি এখান থেকে ইউজ করব অ্যান্ড এই যে কালার কোডটা আছে এটাকে আমি কপি করে নিব এবং আমার যে ৩ নাম্বার ইটা আছে কালার আছে এখানেও আমি এখানে গিয়ে এটাকে পেস্ট করে দিব। সো আমরা দেখতেই পাচ্ছি এখানে হালকা একটা কালার এসে পড়ছে। আমি জাস্ট এটাকে আরেকটু ডার্ক করে দেই যাতে করে দেখতে ভালো লাগে। ওকে, ওকে। এখন অনেকটা ভালো লাগতেছে এবং আমি এইটাকে ধরে আরেকটু স্মুথ করে দেবো। একটু টেনে এইদিকে নিয়ে স্মুথ করে দেবো। সো আমার ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি রেডি। এখন আমি এখানে একটা 3D মোবাইল এলিমেন্ট নিয়ে আসবো। দেখেন আপনি এই মোবাইল এলিমেন্টগুলো আপনি খুব ফ্রিতেই কিন্তু ডাউনলোড করে ফেলতে পারেন। এই ওয়েবসাইটে চলে যাই, সেটা হচ্ছে স্কেচ, শুরুতেই চলে আসে এটা। এখানে যাওয়ার পরে আমি এখানে গিয়ে জাস্ট আমি আমার যে মেইলটা আছে মেইল দিয়ে লগইন করে ফেলবো। লগইন করে আমি যদি এখানে iPhone লিখে সার্চ করি, সো আমার এখানে অনেক iPhone চলে আসবে এবং এখানে অনেক টাইপের iPhone এ 3D আছে, অনেক প্রিমিয়াম আছে, অনেক ফ্রি আছে। জাস্ট আমি যদি এখানে এই অপশনটাকে ক্লিক করে দেই, তাহলে দেখবেন যে এখানে সব ফ্রি গুলাই আসবে। এগুলো আপনি চাইলেই ডাউনলোড করে ফেলতে পারবেন। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি আমার পছন্দ মতো। সো আমি এটাকে ড্র্যাগ করে জাস্ট এখানে নিয়ে রাখবো। সরি, প্রজেক্ট ফাইলে নিয়ে এটাকে রাখবো। এখানে রাখার পরে এটাকে ড্র্যাগ করে আমি টাইমলাইনে নিয়ে আসবো। এইখানে কাইন্ডলি একটু ছোট একটা কাজ করবে, সেটা হচ্ছে এটা তো সম্পূর্ণ একটা 3D ফাইল। সো আপনি অবশ্যই জিএলবি ফাইল ফরম্যাট যেটা আছে সেটা ডাউনলোড করে নিবেন। এখান থেকে আমি এখানে মেক কম্পোজিশন সাইজ এটাকে ক্লিক করব। এটা ক্লিক করাতে কি হবে, আমার যে কম্পোজিশনের সাইজ আছে সেই সাইজটাতে সেটা অটোমেটিক্যালি এসে পড়বে। এরপর আমি এখান থেকে ওকে করে দিব। আমার এই হচ্ছে মোবাইলটা, এটা বোঝা যাচ্ছে না। আমি যদি এখান থেকে রোটেশন দেই, রোটেশন দিয়ে এই যে ওরিয়েন্টেশনের যে অপশন আছে এখানে যদি আমি এটাকে 0 করে দিই, দেখেন আমার এটা অনেকটা হয়েছে। এটা দেখা না যাওয়ার কারণ হচ্ছে এখানে লেয়ারের নিচে এসে পড়ছে। আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে আসলাম। সো এই হচ্ছে আমার মোবাইল। এখন এখানে কিছু কাজ করতে হবে। এটা একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমি যেহেতু স্ক্রিনে একটা UI অ্যানিমেশন বা আমি কোনো একটা গ্রাফিক দেখাবো, দ্যাটস ওয়াই এই স্ক্রিনে আমার কিছু কাজ করতে হবে। শুরুতে আমি কি করব, শুরুতে এখান থেকে আমি একটা সেভ মার্জিন নিয়ে নিলাম এবং কন্ট্রোল আর প্রেস করে আমি এখান থেকে রুলারটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমি এই যে একদম এইখানে যে স্ক্রিনটা আছে, স্ক্রিনটা আমি বরাবর এই রুলারটা রাখবো। ওকে, আমার এখানে রাখা হইলো। এরপর আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব। আমি এখান থেকে একদম বরাবর আমি এটা রাখলাম। রাখার পরে আমার এখানে যেইটা আছে অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে নিয়ে আসলাম। মাঝখানে নিয়ে আসার পরে আমি এই যে রেক্টেঙ্গেল অপশনটা আছে, রেক্টেঙ্গেল পাতে যাব। যাওয়ার পর এখান থেকে যে রাউন্ডনেসটা আছে, রাউন্ডনেসটা বাড়াবো। বাড়িয়ে আমার একদম অ্যাকুরেট সাইজ আমি নিয়ে আসবো। সেটা হচ্ছে মোবাইলের যে সাইজটা, সেম সাইজটাতে আমি এখান থেকে নিয়ে আসবো। মোটামুটি আমার এটা ডান। এরপর আমি এটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে আমার যে এইখানে অপশনটা আছে সেটা আমি এখান থেকে একটু ড্র্যাগ করে সুন্দর মতো করব। এরপর রেক্ট্যাঙ্গেল যাব, রেক্ট্যাঙ্গেল পাতে যাব। যাওয়ার পরে এটাকে আমি সম্পূর্ণ রাউন্ড করে দিব অ্যান্ড এই যে সাইজ অপশনটা আছে সেখান থেকে যে লিঙ্ক অপশনটা আছে, এই যে সিকলের মতো, সেটাকে অফ করে দেব। অফ করে দেওয়ার পরে আমার যতটুকু দরকার জাস্ট সেটার সাথে আমি এটা অ্যাডজাস্ট করে নেব। ওকে, আমার এটা ডান। আমি এটাকে ওপেন করে নিলাম অ্যান্ড এটার কালারটা আমি এখান থেকে হোয়াইট করে দিলাম। ওকে, কালার চেঞ্জ করার পরে আমি এখানে ছোট একটা কাজ করব। সেটা হচ্ছে এই যে শেপ লেয়ারটা আছে এইটার সাথে উপরে ট্র্যাক মেট করে দিব। ট্র্যাক মেট করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জাস্ট এটা দেখা যাচ্ছে, বাকিগুলো দেখা যাচ্ছে না। তার মানে হচ্ছে আমার নিচের শেপটা দেখা যাচ্ছে না। সো এই ক্ষেত্রে জাস্ট আমি এখান থেকে এটাকে রিভার্স করে দিব। দ্যাটস ইট। সো আমার এটা কিন্তু হয়ে গেছে। এরপরে আমি এই দুটোকে ধরে একসাথে ধরে আমি এখান থেকে প্রিকম করে দিব। সো এটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রিকমটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। না হলে কিন্তু এটা প্রপার এখানে স্ক্রিনটা অ্যানিমেশন করা খুব টাফ হয়ে যাবে। সো এখান থেকে এরপর আমি এটাকে 3D করে দিলাম। দেখুন 3D করার পরে কিন্তু এটা দেখা যাচ্ছে না। সো এটা কোনো ইস্যু না এবং আমি এই প্যারেন্ট লিঙ্কটা ধরে শিফট প্রেস করে আমি এটার সাথে এটাকে
প্যারেন্ট করে দিব। অথবা আপনি এটার সাথে নরমালও প্যারেন্ট করে দিতে পারেন। এরপরে এখান থেকে টু ভিউতে গিয়ে দেখেন এই যে টু ভিউতে যখন আমি আসছি, আসার পরে কিন্তু এটা এখানে এসে পড়ছে। সো আমি এটাকে ধরে এই যে 3D অপশনটা আছে এটাকে আমি আস্তে, আস্তে উপরে নিয়ে আসবো। সো দেখেন আমি অনেকটা বেশি এনে ফেলছি, সেটা অনেক উপরে এসে পড়ছে। সো এটাকে একদম পারফেক্টলি রাখতে হবে। নাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। অ্যানিমেশনটা দেখতে সুন্দর লাগবে না। ওকে, আমার কিন্তু মোটামুটি এটা একদম পারফেক্টলি এসে পড়ছে। এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে এই যে প্রিকম যেটাকে করলাম, এটাকে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমি একটা ইউআই অ্যানিমেশন নিয়ে আসছি, সেটাকে এখানে রাখবো। রাখার পরে জাস্ট আমি এটা একটু বড় করে নিলাম। অ্যান্ড এই যে ট্র্যাকমেট অপশনটা আছে সেটাকে ধরে আমি এটার সাথে শেপের সাথে ট্র্যাকমেট করে দিব। দেখতে পাচ্ছেন যে আমার সম্পূর্ণ যে ইটা আছে সেটা মোবাইলের মধ্যেই সুন্দরভাবে এসে পড়ছে। জাস্ট আমার যদি একটু ১৯-২০ করা লাগে সেটা আপনি এখান থেকে ধরে, ধরে এভাবে ১৯-২০ করে নিবেন। আমার মনে হয়েছে যে এটা পারফেক্টই আছে। সো এখানে আর কিছু করার দরকার নেই। ওকে, দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি মোবাইলের মধ্যে কিন্তু এটা অনেক সুন্দরভাবে এসে পড়ছে। এখন হচ্ছে অ্যানিমেশনের পালা। সো বাকি ভিডিও কন্টিনিউ করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আপনারা যারা অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শিখতে চান অথবা মোশন গ্রাফিক্স শিখতে চান অথবা সেলস মোশন শিখতে চান অথবা টকিং হেড শিখতে চান অথবা 3D ডকুমেন্টারি শিখতে চান, তাদের জন্য আমার স্ট্রেসিংকের ব্যাচ 3 কিন্তু লঞ্চ হয়ে গেছে। অলরেডি কিন্তু মানুষ ওখানে এনরোল করছে। আর আমাদের ২০ তারিখ পর্যন্ত কিন্তু একটা অফারও চলছে। সো যারা এনরোল করতে চান দ্রুত এনরোল করতে পারেন। আর আমাদের ক্লাস কিন্তু ১ তারিখ থেকেই শুরু হয়ে যাবে। আমাদের সিট সংখ্যা অনেক বেশি সীমিত। সো দ্রুত এনরোল করে ফেলেন। আর ২০ তারিখ রাত ৯ টায় আমাদের কিন্তু একটা ওয়েবিনার হবে, যেখানে যারা নতুন ভিডিও এডিটিং নিয়ে সাজেশন চান তাদেরকে সাজেশন দেওয়া হবে, অথবা আপনাদের রোডম্যাপ কেমন হইতে পারে, এছাড়াও আপনারা পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করতে পারেন, এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। আর যারা আমার কোর্সটি পারচেজ করতে চান অথবা আমাদের ওয়েবিনার জয়েন করতে চান, তাদের জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে জয়েন হয়ে যেতে পারেন। সো চলুন ভিডিওটি কন্টিনিউ করি। সো আমরা হচ্ছে এই মোবাইলটা এখন অ্যানিমেশন করব। তার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি এখান থেকে একটা নাল নিব এবং নাল নিয়ে নালের কালারটা রেড করে দিই। অ্যান্ড নালটাকে 3D করে দিব। এবং আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে মোবাইলটা আছে এখানে যে প্যারেন্ট অপশনটা আছে শিফট প্রেস করে আমি নালের সাথে প্যারেন্ট করে দিব। এটা কেন করলাম? কারণ হচ্ছে এই যে মোবাইলটা আছে, মোবাইলের পজিশন, রোটেশন এগুলো যা আছে 3D সবকিছু অটোমেটিকলি শিফট প্রেস করে যদি আমি এটার সাথে দিই, এটা কপি করে নিয়ে নেবে। সো আমি এখানে আর প্রেস করলাম। প্রেস করার পরে এখন যদি আমি এটাকে সুন্দরভাবে করি, এই দেখেন এটাও কিন্তু হয়ে গেছে। এখন আমি শুরুতে এটাকে অ্যানিমেশন করব। সো আমি এটাকে শুরুতে হচ্ছে এইভাবে নিয়ে আসি অ্যান্ড এটাকে কিছুটা কাট করব। এইভাবে কিছুটা কাট করব। কাট করে আমি এখানে যে এ এক্স, ওয়াই অ্যান্ড জেড রোটেশন আছে সেটা দিলাম এবং এখানে আমি স্কেলে দিব। সো ইউ প্রেস করলাম। ইউ প্রেস করার পরে আমারটা এমন থাক, সমস্যা নাই। এটাকে আমি একটু আগায় দিব এবং আমি স্কেল থেকে এটাকে ছোট করব শুরুতে। ছোট করব অ্যান্ড এটাকে আরেকটু এদিকে কাট করব অ্যান্ড এইদিকে কিছুটা কাট করলাম। ওকে, এইভাবে থাকুক। এরপর আমি এখানে এটা শুরুর দিকে এমন হবে। তার মধ্যে কি হবে? আমি এটাকে ২-৩ টা ঘুরান দিব। অথবা আমি ৩৬০ ডিগ্রি ঘুরান দিতে পারি এখান থেকে। সো ঘুরান দিয়ে আমার এমন হবে জিনিস, এই অ্যানিমেশনটা এমন হয়ে যাবে। এরপর আমি এখান থেকে প্লে করে দেখি। ওকে, এটা ঠিক আছে। আমি কিফ্রেমটাকে একটু এইদিকে নিয়ে আসবো এবং F9 দিয়ে এটাকে ইজ করে দিব। অ্যান্ড আমার যে গ্রাফ এডিটর আছে সেটা থেকে এটাকে স্মুথ করে দিব। এখন যদি আমি প্লে করি এটা এমন হয়েছে। সো অলরেডি কিন্তু অ্যানিমেশনটা এমন হয়ে আসছে। সো এখানে আরেকটা কাজ করব। এখন হচ্ছে আমি আরেকটা নাল নিব এবং নালটাকে 3D করে দিব। নালটাকে 3D করার পরে আমি এখান থেকে আর প্রেস করব। আমি এগুলা করে দিই। অ্যান্ড এখান থেকে এক্স, ওয়াই, জেড দিব এবং স্কেল দিব প্লাস হচ্ছে পজিশন দিব। পজিশন দিয়ে আমি ইউ প্রেস করলাম। এটার সেখান থেকে সো আমি একটু এই অ্যানিমেশনটা শেষ হওয়ার আগেই আমি এটার যে কিফ্রেমগুলা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এটাকে এই দিকে নিব। প্লাস আমি স্কেল দিয়ে একটু এটাকে বড় করব। বড় করে আমি এটাকে ধরে পজিশন থেকে আমি এটাকে এইভাবে আনবো। স্কেল থেকে আরেকটু ছোট করে দিই জিনিসটাকে। ওকে, আমি এখন পজিশন থেকে এটাকে এই স্টাইলে আনবো। এই স্টাইলে নিয়ে আসলাম। ওকে, সেম ওয়েতে আমি এটাকে কপি করব। কপি করে এটাকে এটাকে আরেকটু স্মুথ করে দিই। ওকে, এখন আমি এখানে একটা টেক্সট নিব। সেটা হচ্ছে
আমি এখানে লিখলাম, লেখার পরে আমি এটার অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে নিয়ে আসলাম, আসার পর এটাকে বড় করব। আচ্ছা 3D শুরুতে হয়নি, হ্যাশট্যাগ আসছে। 3D আইফোন অ্যানিমেশন। এরপর আমি এখান থেকে হেলভেটিকে দেওয়া আছে আমার ফন্ট, আমি বড় করলাম এবং এটাকে আমি সেটা হচ্ছে লোয়ার কেসে নিয়ে আসবো, এইভাবে আসবো। আমি টেক্সটটাকে কপি করলাম, কপি করার পরে অ্যানিমেশনটাকে আবার পেস্ট করলাম, সেটা আলাদা লেয়ার হলো অ্যান্ড এটার অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে নেই, এটাকে আমি এইখানে রাখলাম। সো এটা একটা টেক্সট ডিজাইন হয়ে গেল। ওকে, এখন দেখতে জিনিসটা ভালো লাগতেছে বেশি। অ্যান্ড এই যে একটা শেপটা আছে এখানে, আমি একটা শেপ দিয়ে দিই, জিনিসটা দেখলে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে। সো অ্যানিমেশনের নিচে আমি একটা শেপ নিয়ে আসি, নিয়ে আসলাম অ্যান্ড এটার কালারটা হচ্ছে আমি এটা দিই, এটা আর উপরে টেক্সটের যে কালারটা আছে সেটাকে আমি হোয়াইট করে দিই জাস্ট। অ্যান্ড রেক্ট্যাঙ্গেল পাথ থেকে আমি এটাকে রাউন্ড করে দিব অ্যানিমেশনের লেখার টেক্সচারটা। সো এটাকে এইভাবে রাখলাম। মোটামুটি ডান। এখন জাস্ট আমি এই ২ টাকে ধরে এখান থেকে প্রিকম করে দিব এবং এখানে একটা বাউন্স অ্যানিমেশন করব। সো আমার এটা যখন আসবে, এখানে আসবে, আমি এটা বাউন্স করে আসবে। সো এখান থেকে বাউন্স দিয়ে দিলাম অ্যানিমেশন, একটু লেট করে আসবে আর 3D যেটা আছে লেখা, 3D লেখাটা আসবে এইখান থেকে। সো আমি এখান থেকে অ্যানিমেশনটা দিয়ে দিলাম 3D আইফোন। সো ওকে, আমাদের মোটামুটি অ্যানিমেশনটা ডান। জাস্ট এটা আরেকটু অ্যাডজাস্ট করে নিই। ওকে, আমি যদি এখন এটাকে প্লে করি এখান থেকে, সরি, আমি যদি এটাকে এখন প্লে করি তাহলে অ্যানিমেশনটা এমন হয়ে গেছে। নেক্সট ভিডিও হিসাবে আপনি কেমন টাইপের অ্যানিমেশন চান সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি আপনি আমার ওল্ড ক্লাসগুলাও কিন্তু দেখতে পারেন, যেখানে আমি সেস মোশন, ডকুমেন্টারি অনেক কিছুই দেখানো হয়েছে। আর অবশ্যই ফ্রি ওয়েবিনারে জয়েন করতে কিন্তু ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।